إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام إن الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দুনিয়ার সমস্ত কাজ থেকে পারে করে রবিউল সানি মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরের মেহমান বানিয়েছেন। এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার রব্বুল আলামিনকে প্রশ্ন করেছিলেন, আয় আল্লাহ, যদি আপনি বান্দা হয়ে, আপনি মূসা নবী হয়ে আমি আল্লাহ হতাম, তো আপনি একজন বান্দা হিসাবে, নবী মূসা হিসাবে আমি আল্লাহর কাছে আপনি কোন জিনিস চাইতেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে এই প্রশ্ন করলেন, তো মূসা নবীর প্রশ্নের উত্তরে আল্লাহ বললেন যে যদি আমি বান্দা আর নবী মূসা হতাম, তুমি যদি আল্লাহ হতে, তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। বর্তমান করোনা মহামারীর এই মহা সংকটকালে যখন পুরা বিশ্বে 13 লক্ষেরও অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, আবার নতুন করে আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে করোনা মহামারীর এক নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং আমাদের দেশে, বাংলাদেশেও কিছুদিন পূর্বে মৃত্যুর সংখ্যা আক্রান্তের সংখ্যার চাইতে এখন বর্তমানে সংখ্যাটা বেশি হয়েছে। সেই সাথে সুস্থতা কত বড় নিয়ামত! কেন আল্লাহ নবী মূসা যখন আল্লাহকে এমন প্রশ্ন করলেন, আর এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা মূসা যদি আল্লাহ হতো তাহলে আল্লাহর কাছে আল্লাহ সুস্থতার নিয়ামত চাইতেন, এ কথা কেন বলেছেন? আমরা যারা সুস্থ আছি তারা হয়তো বা এটা আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু অসুস্থ যারা, বিশেষ করে মেডিকেল হসপিটালগুলোতে যদি আমরা একটু যাই, তো ওখানে গিয়ে মানুষের শারীরিক অসুস্থতা আর দুর্দশা দেখলে তখন আমাদের সত্যিকার অর্থে বুঝে আসবে যে আল্লাহ তাআলা মূসা নবীর এই প্রশ্নের উত্তরে তিনি আরো অনেক বড় বড় দামি দামি নিয়ামত ছিল, সেই সমস্ত দামি বড় নিয়ামতকে বাদ দিয়ে সুস্থতার নিয়ামত কেন চেয়েছিলেন, এই জিনিসটা আমাদের সেখানে উপলব্ধি হবে। এজন্য আপনি করোনা মহামারী এই মহা দুর্যোগপূর্ণ অবস্থাতে আপনি সুস্থ আছেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখে তার ঘরে জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে আসার তৌফিক দিয়েছেন। আপনি এটাকে সাধারণ বিষয় মনে করলে হবে না। সেই সঙ্গে আপনার যে করোনা হয়ে আপনি যে মৃত্যুবরণ করবেন না, আমি আর আপনি যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করব না, এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো করোনা যে কোনো কারো হতে পারে। আসমানের মালিক আসমানে যদি আমার আপনার জন্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার ফায়সালা নির্ধারণ করে থাকে, পৃথিবীর কোনো শক্তি আমাকে আর আপনাকে করোনা থেকে বাঁচাতে পারবে না। এটা হলো আমাদের ঈমানের জায়গা। সেই বিশ্বাস, সেই দৃঢ়তা, সেই ঈমান আমাদের হৃদয়ের ভিতরে মজবুত করে রেখে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি যেটা রয়েছে সেটা মেনে ইসলাম ধর্মের ধর্মীয় যত ইবাদত বন্দেগী রয়েছে সেগুলো পূর্ণভাবে আদায় করতে হবে। তো জুমার দিনে আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন,
সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত সুস্থতার সাথে তার সমস্ত বিধানগুলো রাসূলের তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সেই সঙ্গে যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, মুসলিম পরিচয় বহন করে ঈমানের সাথে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম এবং শহীদের মর্তবা নসিব করুক, বলি আমিন। এবং যারা এখনো অসুস্থ অবস্থায় রয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে শেফায়ে কামিলা আজেলা দায়েমা নসিব করেন। সকলে বলি আমিন। আমাদের এখনো যাদের করোনা হয়নি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে করোনা এই মহামারী থেকে হেফাজত করেন, বলি আমিন। শতকোটি দুরূদ ও সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নবিকুল শিরোমণি, বিশ্ব চরিত্রের আধার, বিশ্ব ভালোবাসার আধার, বিশ্ব সভ্যতার আধার, বিশ্ব মানবতার মুক্তির যিনি আধার, আকায়ে নামদার মদিনার কা তাজদার, আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মাজলিমিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনার আগমন হয়েছিল এই পৃথিবীবাসীকে সত্যের সন্ধান দেওয়ার জন্য এবং মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, ন্যায়ের পক্ষে কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য যেই নবীর আগমন হয়েছিল, যেই নবীর আগমন হয়েছিল পৃথিবী থেকে সকল মূর্তি এবং ভাস্কর্যকে চূর্ণ বিচ্ছিন্ন করে গুড়িয়ে দিয়ে এক আল্লাহর ওয়াহদানিয়াতার একত্ববাদের বিশ্বাস মুমিন হৃদয়ের মাঝে বপন করে দেওয়ার জন্য। সুতরাং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক যে আলোচনা আমরা শুনছিলাম, সেই আলোচনায় গত জুমাতে বলা হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত পূর্বে 40টি বছর তিনি যখন মক্কাবাসীদের মধ্যে কাটিয়েছিলেন, মক্কার বড় বড় কাফেরদের লিডাররা, মক্কার বড় বড় নেতারা, ধনী গরিব সুন্দর অসুন্দর সকলেই মিলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আল আমিন, সত্যবাদী। এবং সেই সঙ্গে তারা তাদের নিজেদের মধ্যে যে কোনো সমস্যার বিষয়ের সমাধানের চূড়ান্ত সিদ্ধান্তকারী হিসেবে, চূড়ান্ত ফায়সালাকারী হিসেবে গ্রহণ করে নিত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়ত পূর্বের এই জীবন অতিবাহিত হয়েছিল তাদের মধ্যে, আর তাদের মাঝে যখন তিনি এমন প্রিয় ছিলেন, এই প্রিয় মানুষটি যখন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ থেকে যখন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল হিসেবে যখন তিনি তাদের সামনে আত্মপ্রকাশ ঘটালেন, তখন কিন্তু যেই মানুষটি সকলের মাঝে প্রিয় ছিল, সকলের মাঝে সম্মানের ছিল, সকলের মাঝে আদরের, স্নেহের আর ভালোবাসার ছিল, তখন সেই মানুষটি সকলের কাছে খারাপ হয়েছিল। সেই মানুষটি সকলের মধ্যে তখন তিনি সবচাইতে নিকৃষ্ট মানুষে তারা পরিণত করেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে যখন তিনি সাফা মারওয়াতে উঠে তার কওমকে, তার জাতিকে যখন ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস বলে, তো আল্লাহ নবীর চাচা আবু তালেব তিনাকে দাদার মৃত্যুর পরেই তার আদরের কোলে সর্বোচ্চ ভালোবাসা মায়া মহব্বত দিয়ে যখন তিনি লালন পালন করছিলেন, নবুয়ত পাওয়ার পরে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়াতে গিয়ে ঘোষণা দিলেন যে হে লোক সকল, হে কুরাইশবাসী না বলে, হে মক্কাবাসী না বলে, হে হাশেমিবাসী না বলে, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ববাসী, হে বিশ্ব মানবতা বলে যখন ডাক দিয়ে বলেছিলেন, আমি তোমাদের মাঝে 40টি বছর অতিবাহিত করেছি, 40টি বছর অতিবাহিত করার মাঝে
তোমরা কি আমার এমন কোনো বিষয় পেয়েছো যে বিষয়টি ছিল ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অন্যায় বা অপরাধের? আল্লাহর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীর নবুয়তের 40 বছরের যে জীবন ছিল নবুয়তের পূর্বে, এই 40 বছরের জীবনের বিষয়ে তিনি চ্যালেঞ্জ করে দিয়ে বলছেন, ফাকাত লাবিসতু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন, যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল হওয়ার পূর্বে তোমাদের মধ্যে যে 40 বছর অতিবাহিত করেছি, যদি তোমাদের কারো কোনো স্বার্থ থাকে, তোমাদের কারো যদি কোনো সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবন চরিত্র আর আদর্শের প্রতি এক বিন্দু পরিমাণ তোমরা খুঁত আর ভুল বের করে দেখাও। সকলেই তখন এক বাক্যে বলেছিল যে না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের চরিত্রের মধ্যে, তার আদর্শের মধ্যে, তার নীতি আর তার সততার মধ্যে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। কিন্তু এমন মহান মানব, এমন মহান মনীষী যখন তিনি ছাপা মারায় বিশ্ব মানবতাকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ববাসী, হে বিশ্ব মানবতা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো এক আল্লাহ, তিনি সকল ক্ষমতার মালিক, তিনি সকল রাজাদিরাজ্যের রাজা, তিনি সকল বাদশার বাদশা, তিনি আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক। সুতরাং এক মহান মালিকের ইবাদত আর দাসত্ব আর গোলামি করতে হবে। আজকে থেকে তোমাদের আর চন্দ্র পূজা করা যাবে না, তোমরা আর সূর্য পূজা করতে পারবে না, তোমরা আর গাছের পূজা করতে পারবে না, তোমরা আর আগুনের পূজা করতে পারবে না, তোমরা আর মূর্তির পূজা করতে পারবে না। যখন এই বলে উপস্থিত জনতার সামনে ঘোষণা দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে, জন্মের আনন্দে যে চাচা আবু লাহাব, তার বান্দি সোহাইবা, তিনি এসে যখন আল্লাহ রসুলের জন্মের পরে সেই আবু লাহাবের দাস, আবু লাহাবের গোলাম সোহাইবাকে তিনি আজাদ করে দিয়েছিলেন, এজন্য যে সোহাইবা এসে আল্লাহ নবীর জন্মের সুসংবাদটি তার চাচা আবু লাহাবকে শুনিয়েছিল। যখন বলেছিল, মালিক মুনির, আপনার ভাতিজা হয়েছে, অর্থাৎ আপনার ভাই আব্দুল্লাহ সন্তান হয়েছে, সেই খুশিতে চাচা আবু লাহাব তার বান্দিকে আজাদ করে দিয়েছিল। যে চাচা ভাতিজার জন্মের সুসংবাদে খুশি হয়ে গোলামকে, দাসীকে আজাদ করে দিয়েছিল, সেই চাচা আবু লাহাবই কিন্তু আল্লাহ নবীর এই ঘোষণার পরে সবচাইতে বেশি বিরোধিতা করে বলেছিল, তাব্বান লাকা ওয়া লিহাযা জামা'তানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি আমাদেরকে কি এই কথা বলার জন্য ডেকেছো যে আজকে থেকে আর কোনো মূর্তি, চন্দ্র, সূর্য আর কোনো আগুনের পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে? তুমি যদি এমনকি বলার জন্যই আমাদেরকে ডেকে থাকো, তাহলে শুনে রাখো, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, ধ্বংস তোমার জন্য অনিবার্য। যেই চাচা তার জন্মের সুসংবাদে গোলামকে আজাদ করে দেয়, কিন্তু যখন এক আল্লাহর দিকে, এক আল্লাহর ওয়াহদানিয়তের দিকে, এক আল্লাহর ইবাদত আর গোলামি আর দাসত্বের দিকে যখন ওই ভাতিজা আহ্বান করেছিল, তখন কিন্তু সেই চাচাই সর্বপ্রথম তার ধ্বংসের জন্য, সর্বপ্রথম তার ধ্বংসের জন্য সেই চাচার মুখে স্লোগান উঠেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন এই দাওয়াত দিলেন, দাওয়াত দিতে গিয়ে যখন তিনি শুরুতেই হুজুট খেয়ে গেলেন, শুরুতেই যখন তার মনোবল হারিয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল, আসমানের মালিক তিনি এটাকে সহ্য করতে না পেরে জিবরাইল আমিনকে সঙ্গে সঙ্গে সূরা লাহাব দিয়ে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ও আমার হাবিব, আপনি আমার একত্ববাদ, আপনি আমার ওয়াহদানিয়তের দাওয়াত দিতে গিয়ে যেই আবু লাহাব আপনাকে ধ্বংসের কথা বলেছে, ধ্বংস তো আপনি হবেন না, বরং যে আপনাকে ধ্বংসের কথা বলেছে সেই আবু লাহাবই ধ্বংস হবে। সেই আবু লাহাবেরই 2 হাত ধ্বংস হোক। সেই সাথে আমি আপনাকে এটাও বলছি, আপনি বিচলিত হবেন না, আপনি ঘাবড়াবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি ভাববেন না আমি আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়ে, আমি আপনাকে
সরে দাঁড়াবেন না, সেই সঙ্গে একথা সত্য আমি আপনার সহযোগী হিসাবে আপনার সঙ্গে আছি, এবং এটা নতুন কোনো বিষয় নয় যে আপনার বিরোধিতা করছে, আপনার ধ্বংস হোক এই আহ্বান, এই স্লোগান তারা তুলছে, বরং আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূলকে আমি নবুয়তের আর রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে পাঠিয়েছিলাম, তারাও কিন্তু এমন বিভিন্ন ধরনের হামলা মামলা, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার তারাও হয়েছিল। সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবী ইব্রাহিমের কোনো অপরাধ ছিল না, নবী ইব্রাহিমের একমাত্র অপরাধ ছিল এটাই, সে বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আর এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য তার কওম আর বিশ্ববাসীকে তিনি দাওয়াত দিয়েছিলেন। এই অপরাধে নবী ইব্রাহিমকে কিন্তু এরকম ভাবে নমরুদ অগ্নিকুণ্ড করে তার ভিতরে তাকে নিক্ষিপ্ত করা হয়েছিল। নবী ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল, তখন কিন্তু আমি আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে সেই আগুনের কুণ্ডকে আমি আল্লাহ তাআলা ফুল বাগিচায় পরিণত করে দিয়েছিলাম। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যে নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খতম করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মিশন নিয়ে তিনি দুনিয়াতে এসেছিলেন, সেই মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করলো, সেই আগুনকে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় ফুল বাগিচা বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ, তিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, তিনি জন্মভূমি ত্যাগ করে হিজরত করে অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছিলেন। একমাত্র অপরাধ ছিল বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনা। এক আল্লাহর প্রতি ঈমান আনতে গিয়ে ফেরাউন তাকে জন্মের পূর্বেই তো ধ্বংস করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল। কোথায় বলে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বেই যখন ফেরাউন জানতে পেরেছিল যে এই রাষ্ট্রের মধ্যে একটি সন্তান আসবে, আমরা তো যেই পরিমাণ জুলুম অত্যাচার আর নির্যাতন জনগণের উপরে করতেছি, জনগণের উপরে জুলুম অত্যাচার আর নির্যাতন করার সুবাদে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে একজন নবী পাঠাবেন। আর নবী যেহেতু কন্যা সন্তান হয় না, পুরুষ সন্তান হয়, সুতরাং ফেরাউন তখন তার রাষ্ট্রের মধ্যে তার রাষ্ট্রের মন্ত্রীদেরকে ডেকে আইন জারি করে দিয়েছিল, আজকের পর থেকে স্বামী স্ত্রী তারা আর একসঙ্গে থাকতে পারবে না। কি জন্য? নবী মূসার আগমন যেন না ঘটে, নবী মূসার আগমনকে রোধ করার জন্য। যখন এভাবেই চলছিল, এক পর্যায়ে গিয়ে যখন দেখলো এভাবে চললে পারে শ্রমিক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, তখন সিদ্ধান্ত পরিবর্তন করে বলল স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন ঘটিয়েছিল ফেরাউন। তো যখন দেখলো এভাবে চলা যায় না, এভাবে হবে না, নতুন করে আবার সিদ্ধান্ত নেওয়ার পরে এটা ফয়সালা করা হলো যে এখন থেকে সন্তান যদি পুরুষ হয় তাহলে তাকে হত্যা করে ফেলা হবে, কন্যা সন্তান হলে তাকে হত্যা করা হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো মহিলাকে নবী রাসূল হিসেবে দুনিয়াতে পাঠাবেন না। এভাবে চলতেছিল। ফেরাউনের একদল স্পেশাল এরকম ভাবে জল্লাদ বাহিনী থাকত, যখন যেখানেই খবর পেত যে সন্তান জন্মগ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হয়ে যেত। সন্তান যদি কন্যা হয় তাহলে তাকে রেখে দেওয়া হতো, সন্তান যদি পুরুষ হয় তাহলে সঙ্গে সঙ্গে মায়ের পথ থেকে ছিনিয়ে নিয়ে তাকে এরকম ভাবে জীবন্ত জবাই করে দিয়ে তাকে হত্যা করে দেওয়া হতো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 সন্তানকে হত্যা করেছিল শুধু একজন সন্তানের আগমনকে রুদ্ধ করার জন্য। সেই সন্তানের নাম হলো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনকে রোধ করে দেওয়ার জন্য 70,000 সন্তানকে তিনি হত্যা করেছিলেন। কন্যা সন্তানকে জীবিত রেখে যখন পুরুষ সন্তানকে হত্যা এভাবে চলছিল, এক পর্যায়ে
শ্রমিক সংকট দেখা দিল, এবার পুরুষ শ্রমিক সংকট দেখা দিল। যখন পুরুষ শ্রমিক সংকট দেখা দিল, এমত অবস্থায় আবার নতুন করে সিদ্ধান্ত নিল, যেহেতু শুধু কেবলমাত্র মহিলাদেরকে রেখে পুরুষদেরকে হত্যা করার সুবাদে দেশের মধ্যে পুরুষ শ্রমিকের অভাব দেখা দিয়েছে, নতুন করে আইন করলাম যে 1 বছরের ছেলে সন্তানকে রেখে দেওয়া হবে আর আরেক বছরের জন্মের ছেলে সন্তানকে হত্যা করা হবে। নিয়মটি এমন কেন যে যেই বছরের ছেলে সন্তানকে রেখে দেওয়া হবে, রেখে দেওয়ার উদ্দেশ্য হবে এটা যে ছেলে সন্তান বা পুরুষ শ্রমিক সংকটকে দূর করার জন্য রেখে দেওয়া হবে। আর দ্বিতীয় বছরের পুরুষ সন্তানকে হত্যা করা হবে কেন? নবী মূসার যেন আগমন না হয়, এখান থেকে মুক্ত থাকার জন্য দ্বিতীয় বছরের পুরুষ সন্তানকে আমরা হত্যা করে ফেলব। এবার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে যেই বছরে পুরুষ সন্তানকে হত্যা করার সিদ্ধান্ত তুমি ফেরাউন নিয়েছো, আমি আল্লাহ ঠিক সেই বছরে আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার মনের ভিতরে বড় চিন্তা, যখন সন্তান এসেছে, যেই বছরে পুরুষ সন্তান রাখবে, রাখার বছরে যখন তার আম্মা এরকম ভাবে সন্তানকে গর্ভে ধারণ করেছেন, এবার তিনি বড় চিন্তিত যে আমার এই সন্তান যেহেতু জন্মের পরেই তাকে হত্যা করে দেওয়া হবে, এবার সন্তান এটা কে হবে, মূসা না হারুন? যখন তিনি এই চিন্তায় মগ্ন ছিলেন, তো আল্লাহর নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সঙ্গে রব্বুল আলামিন যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার গর্ভে পুরুষ সন্তান রাখার বছরে এরকম ভাবে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানকে জানিয়ে দিলেন যে আপনার গর্ভে এবার যে সন্তান, সেই সন্তান হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। সুতরাং তাকে তো রেখে দেওয়ার বছরে আমি পাঠাচ্ছি, এজন্যই পাঠাচ্ছি যে তাকে কোনো বিষয় নয়, যেহেতু ফেরাউনের টার্গেট মূসাকে, সুতরাং আমি আল্লাহ কতটা ক্ষমতাশীল এটাকে বোঝানোর জন্য মেরে ফেলে দেওয়ার বছরে আমি মূসা নবীকে পাঠাবো, আর রাখার বছরে আমি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবো। এবার যখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই দুনিয়াতে আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বছর পাঠালেন, সেই বছরটি ছিল ফেরাউনের পুরুষ সন্তানকে হত্যা করার বছর। এবার রব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী, ফয়সালা অনুযায়ী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করার বছরে পাঠিয়ে দিলেন। হত্যা করার বছরে পাঠিয়ে দেওয়ার পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই তার চিন্তা শুরু হয়ে গেল, এই বুঝি এখন জল্লাদ এসে আমার কোল থেকে আমার সন্তানকে নিয়ে ফেলবে, এরপরে হত্যা করে ফেলবে। এর পূর্বে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে এই যে বারবার আইন সংশোধন হচ্ছে, আইন সংশোধন হওয়ার ফলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন কিন্তু দুনিয়া থেকে বন্ধ হয়নি বা করতে পারেনি। এখান থেকে মানব জাতির সমস্ত রাজনৈতিক নেতাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, শিক্ষা নিতে হবে, পৃথিবীতে আইন দাতা, আইন কর্তা, আইন প্রণয়নকারী একমাত্র রব্বুল আলামিন। মানুষের আইন হয় সামান্য সময়কে সামনে রেখে, মানুষের আইন বানানো আইনগুলো হয় নিত্য নতুন সময় সাময়িক সমস্যাকে কেন্দ্র করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, এই মানব জাতিকে সৃষ্টি করার পূর্বেই তিনি মানব জাতি কিভাবে চললে তারা তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভিতরে শান্তিতে থাকতে পারবে, স্বয়ং মহান রব্বুল আলামিন অনেক পূর্বেই সেটা নির্ধারণ করে রেখেছে। আর সেই নির্ধারিত আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। এজন্য আজকে পুরো পৃথিবী শান্তির পিছনে ছুটছে। শান্তির পিছনে আমরা যতই দৌড়াচ্ছি, শান্তি যেন ততই আমাদের থেকে পালাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র আর বিশ্বকে পরিচালনা করছি আল্লাহ প্রদত্ত আইনকে, আল্লাহ প্রদত্ত নীতি আদর্শকে, আল্লাহ প্রদত্ত নীতিমালাকে বাইপাস করে আমরা আমাদের মানব রচিত নিজেদের চিন্তা চেতনার আলোকে যে সমস্ত আইন কানুন করা হয়, সেই সমস্ত আইন কানুন দ্বারা মুমিন মুসলমান, মুসলিম আমার নাম, মুসলিম আমার পরিচয়, কোরআন আমার
ধর্মীয় কিতাব, নবী মুহাম্মদ আমার নেতা, আর রব্বুল আলামিন আমার সৃষ্টিকর্তা মহান মালিক, এই সমস্ত কিছুকে মুখে বলার পরে আর হৃদয়ের ভিতরে বিশ্বাস স্থাপন করার পরেও যদি আমরা সত্যিকার অর্থেই আল্লাহর কোরআনের আইন অনুযায়ী না চলি, তাহলে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ থেকে কখনো অশান্তি যাবে না, কখনো দুর্নীতি যাবে না, কখনো ঘুষ বন্ধ হবে না, কখনো চাঁদাবাজি বন্ধ হবে না, কখনো সর্বপ্রকার অন্যায় বন্ধ হবে না। এই জন্য সর্বপ্রকার অন্যায়কে বন্ধ করে যদি একটি ন্যায় নীতি এবং ইনসাফ ভিত্তিক সমাজ আর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কোরআনী আদর্শের দিকে যাওয়ার কোনো বিকল্প আমাদের নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসের পরের মাসে আমাদেরকে এটাই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের উম্মতে মুসলিমাকে, বিশ্বের উম্মতে মুহাম্মাদিকে, কমপক্ষে যারা আমরা মুসলমান তাদেরকে এটা বুঝবার এবং সেই অনুযায়ী চলবার তৌফিক দান করুন বলি আমিন। এবার যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আদেশ হয়ে গেল, তুমি তোমার সন্তানকে এবার কাঠের একটি বাস্কের মধ্যে ভরো, এরপরে ভাসিয়ে দাও। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে কিন্তু তার আম্মাকে ওই আদেশ না দিয়ে তিনি তার কুদরতি ক্ষমতায় হেফাজত করতে পারতেন, কিন্তু এখানে তার মাকে কিছু কাজ দিলেন এবং কিছু কাজ তিনি তার কাছে রাখলেন। মাকে কাজ দিলেন কি, যে জন্ম হবে, জন্মের পরে তুমি তোমার সন্তানকে একটি বাস্কের মধ্যে ভরবে, এরপরে সেটাকে নদীতে ভাসাবে। এই দুইটা কাজ হলো তোমার। এবার মা সন্তানকে বাস্কের মধ্যে ভরে দেওয়ার পরেও মায়ের মনে চিন্তা, বাক্সটি না জানি ডুবে আমার সন্তান মারা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে না, তুমি বাস্কেতে ভরে নদীতে ভাসাবে, আর আমি ওই বাক্সাকে ডুবাবো না, ভাসাবো, এবং ভাসাইতে ভাসাইতে অন্য কোনো ঘাটে নিয়ে ভিড়াবো না, ঠিক ফেরাউনের ঘাটে নিয়েই আমি ভিড়াবো। কারণ আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যেই ফেরাউন আমার নবী মূসাকে হত্যা করবে, আর আমি আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ওই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেই ফেরাউনের বাড়িতে একদম রাজকীয়ভাবে লালন পালন করে বড় করে তুলব। এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে বাসকাটি ভাসিয়ে দিয়েছেন, ভাসতে ভাসতে ঠিক ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়েছে। ফেরাউনের বাড়ির যখন চাকরানীরা ঘাটে এসে যখন কাজ করছিল, বাসকাটি দেখে যখন তারা উপরে উঠিয়েছে, বাসকাটি খোলার পরে দেখতেছে ভিতরে সুন্দর একটি ফুটফুটা চাঁদের মতো সন্তান। নবীদেরকে তো আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর রূপ দিয়ে আর গুণ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তো যখন এই অবস্থা দেখলো, সঙ্গে সঙ্গে ফেরাউনের বিবি আসিয়াকে তলব করা হলো। আসিয়া যখন এসে গেল, এমতো অবস্থায় ফেরাউনের সেই সন্তান হত্যা করা জল্লাদ বাহিনীও এসে গেছে। এবার সন্তান হত্যা করা জল্লাদ বাহিনীরা বলছে, সন্তানকে দাও, আমরা হত্যা করে ফেলবো, কারণ আমাদের নেতার অর্ডার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে না, এই সন্তানকে আমি হত্যা করতে দিব না, এই সন্তানকে আমার ভালো লাগে। সেই সময় বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল যে এই সন্তানকে আমার ভালো লাগে। এই যে নবীর প্রতি ভালো লাগার এই বক্তব্য, মন্তব্য, এই ভালো লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দরজা, আসিয়ার মাকাম এত বেশি বুলন্দ করেছে যে জান্নাতের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসিয়ার বিবাহ বন্ধনের ব্যবস্থা করবে। শুধু তাই নয়, দুনিয়া থেকেই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃত্যুর পরে কোন জান্নাতে থাকবেন সেই জান্নাত দেখতে দেখতে আল্লাহ তাআলা তার রূহকে কবজ করেছিলেন। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল এই সন্তানকে আমার ভালো লাগে, তো এই ভালো লাগা থেকে যখন ফেরাউনের সাথে তর্কে বিতর্কে এক পর্যায়ে গিয়ে ছেলেকে রেখে দেওয়ার সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত হওয়ার কারণ হচ্ছে এখান থেকে যারা আমরা দাম্পত্য জীবনকে অতিবাহিত করছি, স্বামী স্ত্রী যাদের সুসম্পর্ক সুন্দর রয়েছে এবং যদি কোনো সমস্যাও থাকে, তাদের প্রতি একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে দাম্পত্য জীবনে গিয়ে অনেক সময় দেখবেন কিছু বিষয় এমন থাকে যে আপনার পছন্দের নয়, কিন্তু আপনার সহধর্মিণী আপনার স্ত্রীর পছন্দনীয়, কিন্তু সেটা হতে হবে কোরআন সুন্নাহ বা ইসলামের আলোকে, অবৈধ পন্থার পছন্দনীয় বিষয় নয়। তো যদি আপনার পছন্দ নাও হয়, আপনার স্ত্রীর পছন্দ হলে সে
সেটাকে মাঝে মধ্যে আপনি মেনে নিয়ে দাম্পত্য জীবনকে সুন্দরভাবে সামনের দিকে নিতে হয়। যদিও বা ফেরাউনের ছোট্ট শিশু নবী মুসা আলাইহিস সালামকে ভালো লাগেনি, কিন্তু তার স্ত্রী বিবি আসিয়াকে যেহেতু ভালো লাগছে, এজন্য ফেরাউন বলেছিল, ফেরাউন বড় জালেম, বড় হত্যাকারী ছিল, তারপরে তার হৃদয়ের ভিতরে এতটুকু দয়া ছিল, তার স্ত্রীর কথার প্রতি এতটুকু সম্মান বোধ ছিল যে তিনি বলছেন, দেখো আসিয়া, এই সন্তানকে কিন্তু আমার ভালো লাগে না, তোমার ভালো লাগাতেই আমার ভালো লাগা। সুতরাং স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যেহেতু সামনের দিকে নিতে হবে, এজন্য আমার ভালো যদিও না লাগে, তোমার ভালো লাগাকেই আমি ভালো লাগা হিসেবে মেনে নিয়ে সন্তানকে রাখার অনুমতি দিলাম। তবে আমার এটাও আশঙ্কা হচ্ছে, এই সন্তানই হয়তো ভবিষ্যতে আমার মসনদ, আমার গতি ধ্বংস করার জন্য সর্বপ্রথম তিনি হয়তো হুঙ্কার ছাড়বেন, উনি হয়তো বড় হাতিয়ার হবেন, এই আশঙ্কাও তিনি করেছিলেন। এই জন্য এখানে দেখেন, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অনেক বিষয় যদি এমন থাকে, স্ত্রীর পছন্দের বিষয় আপনার পছন্দের নয়, কিন্তু স্ত্রীর পছন্দের উপরে সম্মান জানিয়ে যদি নিজেদের মধ্যে সমন্বয় করে চলেন, তাহলে দাম্পত্য জীবনটা সুন্দর হয়, সুখের হয়। তো যেহেতু ফেরাউনের ভালো লাগেনি এই কথা বলেছিল, ফেরাউনের ভালো না লাগা নবী মুসা আলাইহিস সালামকে তার হৃদয়ের এই কথার কারণে আল্লাহ তাআলা তাকে ঈমান গ্রহণ করার সুযোগ দেয়নি। আল্লাহ তাআলা তাকে বেঈমান করে দুনিয়া থেকে নিয়েছে। আর বিবি আসিয়া আলাইহিস সালামের ভালো লাগা এই কথার কারণে আল্লাহ তাআলা তাকে ঈমানের মতো দৌলত দিয়ে ধন্য করে মৃত্যুর সময় তিনি বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। যখন বিবি আসিয়া আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদের উপরে ছিলেন, আল্লাহর বিশ্বাসকে পুঁজি করে তিনি যখন ঈমানের উপরে অবিচল ছিলেন, এমন অবস্থায় যখন ফেরাউন তাকে জুলুম অত্যাচার করছিল, তো আল্লাহর কাছে দোয়া করে বলছিলেন, আয় আল্লাহ, আমাকে তুমি ফেরাউনের জুলুম অত্যাচার থেকে হেফাজত করো, সেই সঙ্গে তুমি আমাকে মৃত্যুর পরে কোন জান্নাত দিবে সেই জান্নাতটি আমাকে দেখাও, আর আমার জন্য তুমি জান্নাতের মধ্যে তোমার পাশে একটি হুজরা, একটি কামরা তুমি নির্মাণ করো। তো আল্লাহ তাআলা বিবি আসিয়া আলাইহিস সালাম নবী মুসাকে ভালো লাগার সুবাদে ঈমানের দৌলত দিয়ে দুনিয়াতেই তাকে জান্নাত দেখাইতে দেখাইতে মৃত্যুবরণ করার সৌভাগ্য দান করেছিলেন। এজন্য এখান থেকে বিশ্ব মুসলিম উম্মার জন্য শিক্ষণীয় বিষয় হলো, এখন আর নবী রাসূল নাই, নবী রাসূল আর দুনিয়াতে আসবে না। সাহাবা ইকরামদের যুগ শেষ, তাবেঈনদের যুগ শেষ, তাবুত তাবেঈনদের যুগ শেষ। বর্তমান সময়ে কোরআন সুন্নাহর মশাল নিয়ে, কোরআন সুন্নাহর ঝান্ডা নিয়ে যারা হক্কানি ওলামা ইকরাম রয়েছেন, আমাদের সকলের দায়িত্ব হক্কানি ওলামা ইকরামদেরকে মহব্বত করা, ভালোবাসা। হক্কানি ওলামা ইকরামরা যেই পথে যেইভাবে চলতে বলে সেইভাবে চলা, এটার মধ্যেই কল্যাণ, এটার মধ্যেই ব্যক্তি, পরিবার, সমাজ, ইহকাল এবং পরকালের সফলতা নিহিত রয়েছে। এজন্য যদি আমি আর আপনি সত্যিকার অর্থে ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে আখিরাতের পাথি অর্জন করে যেতে চাই, তাহলে আমার আপনার সকলেরই হক্কানি ওলামা ইকরামদের পরামর্শে, হক্কানি ওলামা ইকরামদের সোহবতে থেকে তাদের কথাকে, তাদের কাজকে ফলো করে চলে নিজের জীবনকে সুন্দর করার কোনো বিকল্প নেই। এখান থেকে এটাও একটা আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে বড় করে লালন পালন করে সেই ফেরাউনের জায়গাতে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় করে তুলে মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনের এই তখতে তাবুত, ফেরাউনের এই রাজপ্রাসাদকে আল্লাহ তাআলা ধ্বংস করিয়ে সেখানে কালেমার পতাকা মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই স্লোগানে ফেরাউনের রাজপ্রাসাদকে মুখরিত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকেও জানিয়ে দিয়ে বলছেন, ও আমার হাবিব, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আপনাকে যে আমি জিম্মাদারি দিয়েছি, দায়িত্ব দিয়েছি, যেই দায়িত্ব দেওয়ার কারণে আর দায়িত্বকে পালন করতে গিয়ে আপনি আজকে বিভিন্ন ধরনের হামলা আর মামলা, পাথরের আঘাতে আপনার শরীর থেকে রক্ত ঝরানো হচ্ছে, এটা নতুন কোনো বিষয় নয়, এটা পুরাতন বিষয়। আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূলকে
আমি দুনিয়াতে প্রেরণ করে তাদেরকেও আমি এই জিম্মাদারি দিয়েছিলাম। তারাও যখন হকের দাওয়াত, সত্যের দাওয়াত, তারাও যখন কালেমার দাওয়াত দিতে গিয়েছিল, এরকম ভাবে আক্রান্ত হয়েছিল। এবার নবী হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থায় তিনি বড় বেচাইন, এরপর ফিরে চলে আসলেন। এবার তিনি এসে চিন্তিত হয়ে পড়লেন যে আমার কওমকে আমি দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াতকে গ্রহণ না করে, আমাকে সহযোগিতা না করে, বরং তারা আমার জন্য ধ্বংসের কথা বলছে, আমার গায়ে তারা পাথরের আঘাত ছুটছে। অথচ আমার আপনার নবী কত সুন্দর নবী ছিলেন, যেই নবীর শরীরের উপরে মশা মাছি পড়া হারাম ছিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে আমি এমন কোন জিনিস দেখিনি যে জিনিসটি ছিল আল্লাহর নবীর চেয়ে সুন্দর। অর্থাৎ আমার নবী ছিল পুরা বিশ্বের সৌন্দর্যের আধার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি একবার রাত্রিতে দাঁড়িয়ে আছি, এমন অবস্থায় আল্লাহর নবী চাদর মোবারক পরে হুজরা থেকে বের হলেন। আমি আল্লাহর নবীর দিকে তাকালাম। আল্লাহর নবীর দিকে তাকানোর পরে আল্লাহর নবীর চেহারা আর চাঁদের দিকে তাকাচ্ছিলাম, ভাবছিলাম চাঁদ সুন্দর না আমার নবীর চেহারা সুন্দর। তো এই ভেবে ভেবে যখন আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার আমার রাসূলের দিকে তাকাই, তাকাতে একবার চাঁদের দিকে একবার রাসূলের দিকে, এক পর্যায়ে গিয়ে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি চাঁদের চাইতেও আমার রাসূলের চেহারা সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া বরকত, ইসমুহু বারাকা ওয়া যিকরুহু বারাকা। আল্লাহর নবীর জিকির করবেন, অর্থাৎ আল্লাহর নবীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করবেন, এটার মধ্যে বরকত। হাদিসের মধ্যে এসেছে ওয়া রিকুহু বারাকা, আল্লাহর নবীর থুতু মোবারক ছিল বারাকাত। আল্লাহর নবী যেখানে থুতু ফেলাতেন সঙ্গে সঙ্গে মাটি সেই থুতুকে গাছ করে ফেলত। ওয়া ইরকুহু বারাকা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের শরীর থেকে যেই ঘাম ঝরত, এই ঘাম মিশকের চাইতেও আরো বেশি সুগন্ধ ছিল। এবং আল্লাহ রাসূলের শরীরের ঘাম মোবারককে ওনারা বোতলের মধ্যে করে ভরে রাখতেন, বিবাহ অনুষ্ঠানের মধ্যে সেগুলোকে ব্যবহার করে পুরা বিবাহ অনুষ্ঠানকে তারা সুগন্ধিময় করে তুলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তায় হাঁটতেন সেই রাস্তা বরকতের হয়ে যেত। হাইসু মাশা, আল্লাহ নবীর রাস্তায় চলাচল এটাও বরকতের। হাইসু মুসাল্লা, আল্লাহ নবী যেখানে নামাজ আদায় করতেন সেটাও বরকতের হয়ে যেত। এমন নবী যেই নবীর গায়ের উপরে মশা মাছি পড়া হারাম ছিল, কিন্তু নবী যখন কালেমার দাওয়াত দিতে গিয়েছে তখন কিন্তু কালেমার দাওয়াত দিতে গিয়ে কাফেরদের হাতে তিনি আক্রান্ত হয়ে পাথরে নিক্ষিপ্ত হয়ে তার শরীর মুবারক থেকে রক্ত ঝরানো হয়েছিল। আল্লাহ নবী যখন দাওয়াতি কার্যক্রম চালাইতে চালাইতে বয়স যখন এরকম ভাবে 50-এর অধিক হয়ে গেল, তার চাচা আবু তালেবকে হারিয়ে ফেললেন। এবার তিনি চিন্তা করলেন, আমি যদি তায়েফবাসীতে যাই, তায়েফবাসীতে আমার আত্মীয় স্বজন রয়েছে, হয়তো তারা আমার দাওয়াতকে গ্রহণ করতে পারে। তায়েফে গিয়ে যখন দাওয়াত দিয়েছেন, তায়েফের সেই নিষ্ঠুর কাফেররা আল্লাহ নবীকে ক্ষতবিক্ষত করেছে, আল্লাহ নবীকে আহত করেছে, আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে। আল্লাহ নবী তায়েফ থেকে ফিরে এসে এবার যখন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে বড় বেচাইন অবস্থায় আছে, বড় পেরেশানি অবস্থায় আছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিন্তা করলেন আমার নবী তো একদম বড় বেচাইন, বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। এবার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর নবীকে আমি আল্লাহ কতটা কুদরতের মালিক, আমি আল্লাহ তাআলা কেমন ক্ষমতার মালিক, এটা বোঝানোর জন্য একটি সফর করিয়ে নিয়ে আমার রাসূলের মন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেই। এবার যখন উম্মে হানির ঘরে এমত অবস্থায় আছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দুইজন ফেরেশতা দিয়ে তিনি তার কুদরতের সমস্ত নিদর্শন দেখানোর জন্য মেরাজুন নবী যেটা বলা হয়, মেরাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলা হয়, অর্থাৎ তিনাকে মেরাজের সফর করালেন, যেটার ব্যাপারে কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এবার আল্লাহ তাআলা তার হাবিবকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান সহ সমস্ত আসমান, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহে কলম সফর করে নিয়ে আল্লাহ নবীর ভিতরে আবার সান্ত্বনা দিয়ে, আবার সাহস জুগিয়ে আল্লাহ নবীকে যেন আবার নতুন করে চিরচিনা পরিচিত ভাবে তিনাকে উদ্যম করে শক্তি জুগিয়ে আবার ময়দানে ছেড়ে দিয়ে বললেন
এবার যান আপনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন। এবার আল্লাহর নবী এসে কালেমার দাওয়াত দিতে উম্মতে মুহাম্মাদীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য তিনি যেমনি ভাবে দিনের বেলায় মেহনত করতেন আর রাতের বেলায় জায়নামাজে বসে বসে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম বলে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আয় আল্লাহ, আমার এই সমস্ত উম্মত এরা তো আপনারই বান্দা, এরা গুনাহ করে, নাফরমানি করে, এদের গুনাহের কারণে, এদের নাফরমানির কারণে এদেরকে আপনি আযাব দিয়েন না, এদেরকে শাস্তি দিয়েন না, এদেরকে ধ্বংস করিয়েন না, বরং এদেরকে আপনি মাফ করে দেন, তারা তো আপনার উম্মত। আল্লাহর নবী এইভাবে কাঁদতেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল একটি দোয়া দিয়েছিলেন, যেই দোয়া করা মাত্রই সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন। সমস্ত নবীরা দুনিয়াতে সেই দোয়াকে শেষ করে ফেলেছেন, কিন্তু আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, তিনি সেই দোয়াকে রিজার্ভ করে রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, সমস্ত নবীকে যে স্পেশাল দোয়া দিয়েছিলেন, সমস্ত নবীরা দুনিয়াতে সেই দোয়া তাদের উম্মতের জন্য শেষ করে দিয়েছে, আমি আল্লাহর রাসূল আমার উম্মতের জন্য সেই দোয়াকে রিজার্ভ করে রেখেছি। আজকে ময়দানে মাহশারে আমি সেই দোয়া আপনার কাছে করব, আমার একটি উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একজন উম্মতকেও যেন জাহান্নামে না দেওয়া হয়। আল্লাহর কোরআনের মধ্যে বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনি চিন্তিত হয়েন না, পেরেশানি হয়েন না, আপনার জন্য আমার রহমতের দরজা উন্মুক্ত থাকবে। যতক্ষণ আপনার একজন উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে ক্ষমা করব আর জান্নাতে দিতেই থাকবো, জান্নাতে দিতেই থাকবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ মহব্বত, সর্বোচ্চ আবেগ আর অনুভূতির জায়গা থেকে আল্লাহ রাসূলের আদর্শকে হৃদয়ে লালন করে তার আদর্শ মোতাবেক চলবার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।